মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলা। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। বহুকাল আগে কবি ভাস্কর চক্রবর্তী লিখেছিলেন, শীতকাল কবে আসবে সুপর্ণা, শীতকাল সত্যি এসেছে। এই শীতে বাঙালির 13 পার্বণের এক পার্বণ বলা যায় পিকনিক। বিভিন্ন সংস্থা পিকনিকের আয়োজন করে, কেউ বলেন বনভোজন, কেউ বলেন গেট টুগেদার। মুর্শিদাবাদ জেলা পরিষদ আয়োজিত বার্ষিক বনভোজন ছিল রবিবার মুর্শিদাবাদের লালবাগে। কিন্তু সেই মুর্শিদাবাদ জেলা পরিষদ আয়োজিত বনভোজন কার্যত বয়কট করলেন বিরোধী দলনেতা এবং বিরোধী দলগুলি থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা। তবে এদিনের এই পিকনিকে সবার নজর কেড়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ। বেলা গড়িয়ে বিকেলের দিকে তিনি পিকনিক স্পটে আসেন। তার আগে ভোজন পর্ব সারেন, অনেকে আড্ডা, আলাপচারিতা ইত্যাদি পর্বও ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক শামসুর রহমান থেকে সভাধিপতি রুবিয়া সুলতানা, বিভিন্ন জেলা পরিষদের সদস্যা, কর্মাধ্যক্ষরাও ছিলেন। সব মিলিয়ে পিকনিক ঘিরে একটা গেট টুগেদারের আমেজ ছিল। বিকেলের দিকে কার্যত পিকনিক স্পটে আসলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ। আসলেন, সকলের মন জয় করলেন, নজর কাড়লেন, একেবারে খোশ মেজাজে গাইলেন গান। একই সঙ্গে ফটো ফ্রেমে বন্দী হলেন অতিরিক্ত জেলা শাসক শামসুর রহমান থেকে বিভিন্ন কর্মাধ্যক্ষ, সভাধিপতি ছাড়াও জেলা পরিষদের তারুণ্যে ভরপুর এই শিক্ষা কর্মাধ্যক্ষ। তার গান মুগ্ধ করল অনেককেই। তবে এই বনভোজন বা পিকনিক এড়িয়ে গিয়েছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল থেকে নির্বাচিত সদস্যরা। মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেসের যিনি দলনেতা এবং জেলা পরিষদের অপর সদস্য লালগোলা থেকে নির্বাচিত, তারা যেটা অভিযোগ করলেন যে এই পিকনিক জেলা পরিষদের পক্ষ থেকে করা হচ্ছে বলা হলেও এর কোনো অফিসিয়াল লেটার ছাপা হয়নি, আমন্ত্রণ পত্র দেওয়া হয়নি মুদ্রিত ভাবে, এবং মৌখিকভাবে তারা আমন্ত্রণ তাদেরকে জানানো হয়েছিল। পাশাপাশি তাদের অভিযোগ যে তাদেরকে সেভাবে গুরুত্ব সহকারে জেলা পরিষদে মর্যাদা দেওয়া হয় না, তাদের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখা হয়, তারা যথাযোগ্য মর্যাদা পায় না। এবং পাশাপাশি এই যে পিকনিক হচ্ছে, এই পিকনিকের খরচের ব্যয় বহন করছে কে, কোথা থেকে হচ্ছে, সেই বিষয়টাও তাদের কাছে ছিল অস্পষ্ট। পাশাপাশি তাদের যেটা অভিযোগ যে তৃণমূলের অনেক সরকারি প্রোগ্রামই অনেক ক্ষেত্রেই তৃণমূলের দলীয় প্রোগ্রামে পর্যবসিত হয়। আর সেই সব অভিযোগ থেকে বা অভিমান থেকে বিরোধী দলনেতা, জেলা পরিষদের বা অন্য বিরোধী দলগুলি থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা এই পিকনিকে যাননি। এই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। তিনি বলেছেন যে তাদের হীনমন্যতা থেকেই তারা এই পিকনিকে আসেননি। সব মিলিয়ে রবিবারের এই জেলা পরিষদ আয়োজিত পিকনিকের নজর কিন্তু কাড়লেন শফিউজ্জামান শেখ, শোনালেন গান এবং একই সঙ্গে ফটো ফ্রেমে বন্দী হলেন সভাধিপতি, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ থেকে শিক্ষা কর্মাধ্যক্ষ এবং অন্যান্যরাও। বর্ণময় সে ছবি। আমাদের পাশের ব্লকের যে বিধানসভার সদস্য আছেন, আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ, উনি ফোন করেছিলেন, উনি ইনভাইট করেছিলেন, কিন্তু আমরা ইনভাইট পেয়েছি, কিন্তু আমাদের একটা বক্তব্য যে যখন আমরা পিকনিক করি
সেই পিকনিকটা আমরা যারা সদস্য আছে প্রত্যেকে মিলে বসে আলোচনা মাফিক পিকনিক হয়, এটা সিস্টেম, আমি সিস্টেমের কথা বলছি। আর যদি আমি মনে করি যে কোনো একটা পিকনিক স্পন্সার্ড বাই মুর্শিদাবাদ জেলা পরিষদ, তাহলে মুর্শিদাবাদ জেলা পরিষদের যারা সদস্য আছে তাদের কাছে অফিসিয়ালি চিঠি আসা দরকার। কিন্তু যেহেতু আমরা যে কজন বিরোধী মেম্বার আছি, কংগ্রেসের 4 জন এবং সিপিএমের 2 জন, তাদেরকে সবসময় সব দিক থেকে বঞ্চিত করা হয়। তাই আমি মনে করি যে শুধুমাত্র খাওয়ার জন্য সেখানে উপস্থিত হওয়াটা আমাদের মানে নিজেদের বিবেকে বাধছে। কারণ আমরা তো বঞ্চিত, আমাদের এলাকার মানুষরা বঞ্চিত বিভিন্ন কাজ থেকে শুরু করে সব জায়গা থেকে। তো সেই উপলক্ষে আমরা মনে করছি যে এখানে যাওয়াটা বাঞ্ছনীয় নয়। আর আমাদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে পিকনিক, সেই পিকনিকের উৎস কোথা থেকে, পিকনিকের খরচ খরচা ফান্ডিং স্পন্সর কে করছে, এগুলো আমাদের কাছে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। যেহেতু আমরা আমাদের জায়গা থেকে কোনো ক্লিয়ারিফিকেশন পাইনি, তাই আমি মনে করছি আমরা এই পিকনিকে যাওয়াটা উচিত না। আলটিমেটলি সেটাই হয়। আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ এটা মানুষের একটা জেলা পরিষদ, কিন্তু সেটা বারবার হোক না তৃণমূল দলদের যারা প্রতিনিধি আছেন তাদের দ্বারা পরিচালিত, কিন্তু আলটিমেটলি তৃণমূলের জেলা পরিষদ এটা বলা হয়। আমি যখন মেম্বার, তখন আমার প্রথম এবং প্রধান পরিচয় হয় আমি মানুষের মেম্বার, সাধারণ মানুষের মেম্বার, না কংগ্রেস না তৃণমূল না বিজেপি, প্রত্যেকটা মানুষের জনপ্রতিনিধি। কিন্তু আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যে আচরণটা চলে আসে, সে আচরণটা হয় আমরা বিরোধী দলের সদস্য, আলাদা কিছু না। আজকে জেলা পরিষদের পিকনিক হচ্ছে লালবাগে, আমন্ত্রণ পেয়েছিলেন মৌখিকভাবে না কোনোভাবে পেয়েছিলেন? মৌখিকভাবে পেয়েছিলাম। আমাদের ওই ভগবানগোলার যে এমএলএ আছেন, উনি আমাদের জেলা পরিষদ 21 যে আমাদের তৈদুর রহমান সুমন, ওনার মাধ্যম দিয়ে ইনভাইট করেছিলেন। আপনারা গিয়েছিলেন? আমরা পিকনিকে যাইনি। কেন আমরা পিকনিকে যাব? এই পিকনিকের কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, উৎস কোথায়, পয়সা কিভাবে, কে কন্ট্রিবিউট করছে, কিছুই আমাদের জানা নেই। সেই জন্য আমরা পিকনিকে আমরা যাইনি। এর কোনো অফিসিয়ালিটি আছে? অফিসিয়ালিটি আছে কিনা জানি না, আমাদের জানা নেই। কিন্তু যেটা জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে করছে, এটুকু আমাদের জানা আছে। এটা কি আপনার মনে হচ্ছে এটা দলীয় পিকনিক তৃণমূলের? আলটিমেটলি তো যে কোনো প্রোগ্রামই তৃণমূলের দলীয় প্রোগ্রামে দাঁড়ায়। যখন সেখানে এমএলএ এমপিরা যাবে, এমএলএ এমপির সঙ্গে তাদের তল্পিবাহকরা যায়, তাদের ঝান্ডা নিয়ে তল্পিবাহকরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেতে যে কোনো প্রোগ্রামটা, গভর্নমেন্ট প্রোগ্রামটা এখন সে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে এই আমাদের জেলা সভাধিপতি থেকে আরম্ভ করে যে কোনো চেয়ারম্যানের প্রোগ্রামই সরকারি প্রোগ্রামটা গিয়ে তৃণমূলের পার্টির প্রোগ্রাম হয়ে দাঁড়ায়। আপনারা তো জেলা পরিষদ সদস্য মুর্শিদাবাদের, তাই তো? হ্যাঁ, কজন আছেন বিরোধীরা? আমরা 4 জন কংগ্রেসের আর 2 জন সিপিএম এর। কেউ গিয়েছে পিকনিকে? আমাদের এই 6 জনের মধ্যে কেউ যায়নি। আপনাদেরকে টাকা ধার্য করা হয়েছিল যে পিকনিক আছে এত টাকা দিতে হবে? না, আগেই বললাম তো, আমাদের কোনো কন্ট্রিবিউশনের ব্যাপার এখানে জানানো হয়নি, জানিও না। বিষয়টা কি স্পন্সর করছে কি শুনলেন? সে সম্বন্ধে আমরা জানি না, স্পন্সর কে করছেন তা জানেন। গেলাম না আমরা বিরোধীরা ওখানে আমাদের জেলা পরিষদের অন্যান্য ব্যাপার নিয়ে আমরা একদমই স্টেপসন হিসাবে ইউজ হয়, আমাদেরকে স্টেপসন হিসাবে ভাবা হয়। সেখানে একটা জেলা পরিষদের প্রোগ্রাম বলছেন আপনারা, কিন্তু সেটা একটা তৃণমূলের দলীয় প্রোগ্রাম। সেই প্রোগ্রামে গিয়ে নিজেকে ছোট করতে চাই না। আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ কাফি। আপনার সিট নাম্বার? আমি ZP 67, কংগ্রেসের পরিষদীয় নেতা। জেলা পরিষদের তত্ত্বাবধানে আমাদের মতিঝিল পার্কে, লালবাগ, সেখানে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল, বাৎসরিক বনভোজন। সেই বনভোজনে প্রত্যেকে আমন্ত্রিত ছিলেন। সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের মেম্বাররা ছিলেন না, ছিলেন কংগ্রেস বা অন্যান্য দল থেকেও নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু কোথাও আমাদের মনে হয়েছে, বিভিন্ন মহল থেকে আমি সকালে ফোন পেয়েছি যে তাদের সাথে হয়তো আমরা বঞ্চিত করছি তাদের মনে হতে পারে। কিন্তু আমরা তাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের আসলে চলাফেরার জায়গাটা এতটাই সংকুচিত হয়েছে যে এখন তারা নিজেরাই হীনমন্যতায় ভোগে। এবং দ্বিতীয়ত, অনেক মেম্বার আমাদের সাথে যোগাযোগ রাখছে, আগামী দিনে তারা খুব সত্বর তৃণমূল কংগ্রেসের নেত্রীর আদর্শকে আঁকড়ে ধরে অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে গ্রহণ করবেন। তাই তাদেরকে আমরা বঞ্চিত করছি, সুযোগ দিচ্ছি না। তারা কোথাও অবহেলিত, এটা তাদের হীনমন্যতা ছাড়া আর কিছু নয়। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আসুন একবার সকলে মিলে বলি, জয় নেত্রী, জয়।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। সভাধিপতি ভীষণ গম্ভীর, ভালো লাগেনি, সকলকে ধন্যবাদ। তবে পরিশেষে বলা যায় যে পিকনিকের রেশ, খুশমেজাজি পিকনিকের রেশ বা আমেজ যেমন শেষ হইল না শেষ, একইভাবে জেলা পরিষদ আয়োজিত এই পিকনিক ঘিরে বিরোধী দলের সদস্যদের বয়কট ঘিরে যে তরজা, সেই তরজাও শেষ হইল না শেষ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় নসিম মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট। বিয়েবাড়ি, জন্মদিন অথবা অন্নপ্রাশন, এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। 127 দইহাটা রোড, সোনাপট্টি, খাগড়া, মুর্শিদাবাদ। মোবাইল 9434168565 এবং 9093168565।